রাজা ভোজের এক কবি ছিল, নাম ছিল কালিদাস। সেই কালিদাস যিনি রঘুবংশম লিখেছেন, অভিজ্ঞান শকুন্তলম, বড় বড় মহাকাব্য যিনি লিখেছেন, মেঘদূতম। হ্যাঁ, সেই মহাকবি কালিদাসের খুব অভিমান হয়ে গেছে একবার। কেন? কালিদাসকে বাকসিদ্ধি ছিল। খুব মন দিয়ে শুনবে, কি ছিল? বাকসিদ্ধি ছিল, মা সরস্বতীর সিদ্ধি ছিল। কালিদাস, তাকে একবার খুব অভিমান হয়ে গেছে, অহংকার হয়ে গেছে, আমার থেকে বড় জ্ঞানী, আমার থেকে বড় এই সংসারের মধ্যে গুণী আর কেউ নেই। কালিদাস একবার এক নগর থেকে আরেক নগর যাচ্ছে, চলতে চলতে রাস্তায় তাকে খুব পিপাসা লেগে উঠেছে। আর এমন জল পিপাসা লেগেছে, যখন মানুষের ক্ষুধা লাগে, পিপাসা লাগে, কি হয়? তখন পাগলের মতন ছুটে, কোথায় জল পাবো, কোথায় খাবার পাবো। পিপাসা লেগেছে, গলা শুকিয়ে যাচ্ছে, রোদ উঠে রয়েছে। হঠাৎ করে মহারাজ জল খুঁজতে 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 হঠাৎ করে দেখছেন এক নগরের বাইরে একটি কুয়া। সেই কুয়ার মধ্যে এক বৃদ্ধ মহিলা সেখানে জল ভরছে। সেই বৃদ্ধা জল ভরছে, দৌড়ে তার কাছে গেছে, একদম গলা শুকিয়ে রয়েছে, গিয়ে তাকে বলছে, মাতে জলম দেহি, মা আমাকে একটু জল দাও, আমি খুব পিপাসিত। সেই বৃদ্ধা তাকে বললেন, আমি জল দেব, দেখো আমি বহুত কষ্ট করে জল তুলেছি, আমি বৃদ্ধা খুব কষ্ট করে জল তুলেছি, কিন্তু এই জল আমি অত সহজে দেব না। জল আমি তোমাকে দিতে পারি, কিন্তু আগে তোমার নিজের পরিচয় দিতে হবে। তুমি কে? তুমি কে? কালিদাস তো মহাকবি, রাজ দরবারি কবি, তো বড়জন যারা বড় পদ বড় প্রতিষ্ঠায় থাকে, তারা হঠাৎ করে নিজের পরিচয় কাউকে দেয় না। কালিদাস বললেন, আমি হলাম পথিক। কালিদাস কি বলছে? আমি হলাম পথিক, আর আপনার কর্তব্য পথিককে স্বাগত করা। আমি খুব পিপাসু। সেই স্ত্রী বললেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যাবাদী। কেন? এই সংসারের মধ্যে পথিক তো শুধু দুইজনই রয়েছে। খুব মন দিয়ে শুনবেন, এই সংসারের মধ্যে পথিক শুধু দুইজন। কে? বলে সূর্য আর চন্দ্র। পথিক কে? সূর্য আর চন্দ্র। কেন? তারা সব সময় পথে চলছে, তারা বিশ্রাম করে না। করে কি? হ্যাঁ, তা পথিক শুধু দুইজনই, সূর্য আর চন্দ্র। সত্যি কথা বলো, তুমি কে? কালিদাসের পিপাসা লাগছে, স্ত্রী জিজ্ঞাসা করছে। সত্তর দিল, আমি হলাম অতিথি, আমি হলাম অতিথি, আর তোমার কর্তব্য অতিথিকে স্বাগত করা। বৃদ্ধা হাসতে লাগলো, মিথ্যাবাদী, আবার মিথ্যা বলছো? অতিথি তো শুধু দুইজনই আছে এই সংসারে। কে? এক হলো ধন, আরেক হলো যৌবন। অতিথি দুইজনই আছে। কে? এক হলো ধন মানে সম্পত্তি, আরেক হলো যৌবন। তারা অতিথির মতন আসে আর চলে যায়। সত্য করে বলো, তুমি কে? কালিদাস বলছেন, আমি হলাম ধৈর্য। পিপাসা লাগছে, জল চাইছি, আর তুমি প্রশ্নের উপরে প্রশ্ন করছো, তাও আমি তোমাকে কিছু বলছি না। ভাবো, তার মানে আমি হলাম ধৈর্যশীল। আমি হলাম ধৈর্যশীল। বৃদ্ধা বলল, আবার তুমি মিথ্যা কথা বলছো। এই সংসারে ধৈর্যশীল শুধু দুইজনই আছে। কে? এক হলো পৃথিবী, আর এক হলো বৃক্ষ। এক হলো পৃথিবী, আরেক হলো বৃক্ষ। খুব মন দিয়ে শুনবে। কেন? পৃথিবীর মধ্যে তুমি যতই মহারাজ খোদা খাদি করো, যতই চোট করো, যতই কিছু করো, যতই অত্যাচার করো, তারপরেও তার মধ্যে বীজ ঢেলে দাও, সে তোমাকে ফসল দেবে। বৃক্ষকে তুমি যতই নাড়া দাও, যতই পাথর ছুড়ো, যতই ডান্ডা মারো, সে তোমাকে ফল
দেবেই দেবে। এটা হলো তার ধৈর্য। সত্যি করে বলো তুমি কে? কালিদাস বলছে আমি হলাম জিদ্দি, আমি জেদি। রাগ উঠে যাচ্ছে, তো পিপাসা লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে, বুক জ্বলছে, আর এদিকে বৃদ্ধা প্রশ্নের উপরে প্রশ্ন করছে তুমি কে, আর বারবার বলছে তুমি মিথ্যাবাদী, যত বলে সব কথা একদম ফেল করে দেয়। কালিদাস বলছে আমি হলাম হঠি, আমি জিদ্দি। বৃদ্ধা বলল তুমি আবার মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যাবাদী। জানো এই সংসারে জিদ্দি শুধু দুইজনই আছে, কে? এক হলো নখ আর এক হলো কেশ। জিদ্দি শুধু দুইজনই, এক নখ আর এক কেশ। কেশ মানে চুল। কেন? বলে যতবারই কাটো না কেন ততবার আবার বেরিয়ে যায়। সত্যি করে বলো তুমি কে? কালিদাস বলছেন তাহলে আমি হলাম মূর্খ। বৃদ্ধা বলছে তুমি আবার মিথ্যা কথা বলছো। কেন? মূর্খ তো শুধু দুইজনই আছে, কে? বলে এক হলো রাজা, যে খালি মানুষের প্রশংসা শুনে, দরবারি কবিদের প্রশংসা শুনে তাদেরকে পুরস্কার দিতে থাকে, কিছু বিচার করে না। আর এক হলো সেই রাজার দরবারি কবি, যে রাজাকে প্রসন্ন করার জন্য সবসময় নতুন নতুন রাজার স্তুতি, রাজার গুণানুবাদ করতে থাকে। তার মানে কি এখানে মা ভগবতী স্বয়ং কালিদাসের অভিমান খণ্ডন করার জন্য এসেছেন। ইঙ্গিতে কালিদাসকে বলে দিলেন যে তুমি দরবারি কবি তো। ডাইরেক্ট বলেননি, কেন? কালিদাস নিজের পরিচয় দেয়নি, তার জন্য সেই বৃদ্ধাও বললেন মূর্খ দুই, এক রাজা আর এক রাজার দরবারি কবি। সঙ্গে সঙ্গে কালিদাস বুঝে গেলেন ইনি কোনো সাধারণ কেউ নয়, চরণে পড়ে গেলেন। হে মা, তুমি কে? এই সংসারে আমাকে পরাজিত করতে পারে এমন তো বিদ্বান কেউ নেই, এমন তো জ্ঞানী, এমন তো এই সংসারের মধ্যে গুণী কেউ নেই, তুমি সাধারণ কেউ নও। হে মা, তুমি কে? আজ আমার সমস্ত অভিমান নষ্ট হয়ে গেল তোমার সামনে। দেখতে দেখতে সাক্ষাৎ স্বয়ং ভগবতী সরস্বতী সেখানে প্রকট হয়ে গেল। বলিয়ে সরস্বতী মাইয়া কি। মা ভগবতী সরস্বতী প্রকট হয়ে গেছেন, চরণে পড়ে কাঁদতে লাগলেন কালিদাস। মা বললেন কালিদাস, তোমার অভিমান অনেক বেড়ে গেছিল, তাই তোমার অভিমানকে খণ্ডন করার জন্য আমাকে এখানে আসতে। প্রেম সে বলো রাধে রাধে। জীবনে কখনো অভিমান করবে না। এই সংসারে বড় থেকে বড় জ্ঞানী, বড় থেকে বড় গুণী, বড় থেকে বড় রাজা মহারাজা আজ পর্যন্ত কাউর অভিমান টিকেনি। তার জন্য জীবনে কোনো জিনিসের অভিমান করবে না। এই টাকা পয়সা, অর্থ সম্পত্তি, রূপ যৌবন, ঐশ্বর্য, প্রতিষ্ঠা, এগুলো সব হলো মহারাজ অতিথি। এগুলো আজ আছে, কাল চলে যাবে। তার জন্য কোনো সময় এগুলো নিয়ে কোনো অভিমান করবে না।